সরকারি কর্মকর্তাদের একের পর এক দুর্নীতির অভিযোগের মধ্যেই নতুন করে আলোচনায় প্রশ্ন ফাঁসের ঘটনা। গত ৫ জুলাই বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী প্রার্থী নির্বাচনের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে সংবাদ প্রচার করে একটি বেসরকারি টেলিভিশন। সেই সূত্র ধরেই মঙ্গলবার সকালে পিএসসি ভবনের প্রধান ফটকে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। পরে কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। ১৫ দিনের মধ্যে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও নিয়োগ পরীক্ষাটি বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। ৫ বছরের সার্কুলার, তারপরেও যদি এখানে প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে আমরা কোথায় যাবো ভাই? স্বীকারও করেছে যারা যারা ফাঁস করেছে এবং কিভাবে করেছে অলরেডি সেটা মিডিয়াতে আছে। আমরা যে দাবি করছি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার আয়োজন করতে হবে, ৫ তারিখের পরীক্ষা বাতিল করে পুনরায় আবার পরীক্ষার আয়োজন করতে হবে। যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমরা কঠোর থেকেও কঠোর আন্দোলনে চলে যাব, আরো আন্দোলনে চলে যাব। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পিএসসি। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, তদন্তে প্রমাণিত হলে বাতিল করা হবে পরীক্ষাটি। কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু কোনো একটি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত দিতে হলে আমাকে চূড়ান্ত ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হতে হবে যে এটি ফাঁস হয়েছে। পরীক্ষা যদি ফাঁস হয় অবশ্যই বাতিল হবে। আগের পরীক্ষাগুলোর বিষয়েও তদন্ত করা হবে বলে জানান পিএসসির চেয়ারম্যান। জানতে হয় আপনারা একটু জেনে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।